আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি রেডিমেড শাহী হালিম মিক্স রান্না করব। এর জন্য প্রথমেই আমি গরুর মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আজকের ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে হালিম মিক্সড কীভাবে রান্না করা যায় একবার দেখলেই রান্না করতে পারবেন সহজেই। আমি হালিম রান্না করার জন্য এখানে প্রিমিয়াম শাহী হালিম মিক্সডের প্যাকেটটা নিয়ে এখানে এই প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট ছিল। একটাতে হচ্ছে হালিমের মিশ্রণ ছিল আর অপরটিতে হালিমের মশলা ছিল। হালিমের চাল, বিভিন্ন ধরনের ডালের মিশ্রণটি একটা বাটিতে ঢেলে আমি এটা হচ্ছে 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। যতক্ষণ ভিজিয়ে রাখতে পারেন আর কি, যত বেশি ভিজিয়ে রাখবেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে চাল ডালের এই মিশ্রণটি 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। আর আরেকটি প্যাকেটে ছিল হালিমের মশলা, এটা হচ্ছে হালিমের ফ্লেভার নিয়ে আসবে। এরপর আমি চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজের যখন লালচে কালার হয়ে আসবে তখন অর্ধেক পরিমাণ পেঁয়াজের বেরেস্তাও উঠিয়ে নিয়ে ওই একই কড়াইয়ে আগে থেকে কেটে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব। দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে হালিমের যে মিশ্রণটা রয়েছে, হালিমের যে মশলাটা ছিল এখানে অর্ধেক পরিমাণ মশলা দিয়ে দিব। দিয়ে একটু মশলাটা নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিব। তারপর আমি আরও অ্যাড করব 2 চা চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়া এবং আরও 1 চা চামচ হলুদ গুঁড়া। তারপর আমি আরও দিয়ে দিব 1/2 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা। এখন সবগুলো মশলা সুন্দরভাবে মিক্স করে নিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। এখন ভালোভাবে মাংসগুলো সিদ্ধ করে নেওয়ার পালা। যখন মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন আমি ভিজিয়ে রাখা সেই হালিমের মিশ্রণটা দিয়ে দিব। মিশ্রণটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এইভাবে আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু কিছুক্ষণ মশলার সাথে মাংসগুলো মিশ্রণগুলো সব ভালোভাবে মিক্সড করে নিলাম। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে হালিমের মিশ্রণগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর হালিমের মিশ্রণগুলো ফুটতে থাকবে আর সিদ্ধ হতে থাকবে, আর আমি মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিব যাতে তলাতে না লেগে যায়। এইভাবে হালিম রান্না করলে খেতে অনেক সুস্বাদু লাগে আর রান্না করাটাও অনেক সহজ। যে কেউ একবার দেখে রান্না করতে পারবে আমার মনে হয়। যখন দেখবেন হালিমের মিশ্রণটা সিদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিতে হবে, তাহলে আমার হালিম রান্নার প্রায় শেষের দিকে। লবণ দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। হালিম রান্নার শেষের দিকে আমার এই রকম ঘনত্ব এসেছিল। যখন ঠান্ডা হয়ে যাবে হালিমটা তখন আরও একটু গাঢ় হবে। এই তো আমার হালিম রান্না হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। পরিবেশনের ওপর এখন হালিমের টেস্টটা অনেকটাই নির্ভর করে। প্রথমে আমি রান্না করা হালিমটা একটা বাটিতে নিয়ে নিলাম। এরপর এর হালিমের ওপরে পেঁয়াজ বেরেস্তা অর্ধেক পরিমাণ উঠিয়ে নিয়েছিলাম, এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। তারপর আদা কুচি করা আদা দিয়ে দিব। হালিম পরিবেশন করার সময় আদা কুচি দিলে হালিম খেতে অনেক সুস্বাদু লাগে। তারপর আমি আরও দিয়ে দিয়েছি কুচি করা শসা, ধনিয়া পাতা এবং কুচি করা কাঁচামরিচ। সাথে আরও দিয়ে দিয়েছি হালিমের যে বাকি মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে দিয়েছি। আর লেবুর রস তো ব্যবহার করতেই হবে, লেবু ছাড়া হালিম খাওয়া তো ভাবাই যায় না। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।